আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বেফাকুল মাদারিসিল আরাবিয়ার গণিত বইয়ের অনুশীলনী 7-এর 1 নঙে রয়েছে কথায় লেখো। এই যে 0.06 টাকা, 4.08 টাকা, এভাবে কয়েকটি প্রশ্ন রয়েছে। এগুলোর সমাধান আমরা করব। এই যে সমাধান রয়েছে এখানে 1 নম্বরে কথায় লেখো। বন্ধুরা, তোমরা যদি গণিত বইয়ের সম্পূর্ণ বইয়ের সমাধান চাও তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি লিঙ্ক দেয়া আছে, সেখান থেকে পুরো গণিত বইয়ের সমাধান শিট মানে নোট খাতা ডাউনলোড করে নিতে পারো। এই যে একটা ফোঁটা, ছোট্ট একটা ফোঁটা, এটাকে বলে দশমিক। 0.06 টাকা, 0.06 টাকা, এটা প্রশ্নে আছে। আমাদের সমাধান হচ্ছে এই যে সমানের সমান চিহ্ন, সমান চিহ্নের পরে যেটা রয়েছে সেটা 6 পয়সা। এই যে এটা যে রয়েছে 0.06 টাকা, এটাকে লিখতে হয় 6 পয়সা। 6 পয়সা মনে রাখবে, দশমিকের ডান পাশে যে সংখ্যা থাকে সেটা হচ্ছে পয়সা, দশমিকের ডান পাশে যে সংখ্যা থাকে সেটা হচ্ছে পয়সা। তাহলে দশমিকের ডান পাশে রয়েছে 0, তারপরে 6, তার মানে হচ্ছে 6 পয়সা। এবারে এখানে রয়েছে 4.08 টাকা, 4.08 টাকা। মনে রাখবে, দশমিকের বাম পাশে যেটা থাকে সেটা হয় টাকা, দশমিকের বাম পাশে যেটা থাকে সেটা হয় টাকা, দশমিকের ডান পাশে যে সংখ্যা থাকে সেটা হচ্ছে পয়সা। দশমিকের বাম পাশে রয়েছে 4, দশমিকের ডান পাশে রয়েছে 0 আর 8। তাহলে মনে রাখবে, দশমিকের বাম পাশেরটা টাকা বলতে হয় আর দশমিকের ডান পাশেরটাকে পয়সা এটা বলতে হয়। এখন এই সমান চিহ্ন এরপরে হচ্ছে আমরা লিখেছি, এটা সমাধান করেছি 4 টাকা 8 পয়সা। 4 টাকা 8 পয়সা, দশমিকের বামেরটাকে টাকা বলতে হয়, দশমিকের ডানেরটাকে পয়সা বলতে হয়। এই যেখানে আমরা লিখছি 4 টাকা 8 পয়সা, 4 টাকা 8 পয়সা। এবার এটা দেখি 7.21 টাকা। মনে রাখবে, দশমিকের বাম পাশেরটা টাকা, দশমিকের ডান পাশেরটা পয়সা। দশমিকের ডান পাশেরটাকে পড়তে হয় ভেঙে ভেঙে, যেমন 21 বলা যাবে না, 21 টাকা এটা বলা যাবে না, 7.21 টাকা না, 7.21 টাকা। অর্থাৎ দশমিকের ডান পাশেরটাকে আলাদা আলাদা করে বলতে হয়। 7.21 টাকা বলতে হবে, 7.21 টাকা নয়, 7.21 টাকা। তাহলে এটার উত্তর কী হবে? এই যেখানে 7 টাকা 21 পয়সা, 7 টাকা 21 পয়সা। দশমিকের বাম পাশেরটাকে টাকা, দশমিকের ডান পাশেরটাকে পয়সা লিখতে হয়। 7.21 মানে 7 টাকা 21 পয়সা। এবার এখানে 100.89 টাকা, এটাকে লিখেছি 100 টাকা 89 পয়সা। এই যে দশমিকের বাম পাশে রয়েছে 100, দশমিকের ডান পাশে রয়েছে 98। তাহলে দশমিকের বাম পাশেরটাকে টাকা লিখতে হবে 100 টাকা, এই যে 100 টাকা লিখেছি। দশমিকের ডান পাশেরটাকে পয়সা লিখতে হবে 89 পয়সা। কিন্তু যখন এটা পড়বা তখন বলতে হবে 100.89 টাকা, মানে এটা পড়ার সময় এভাবে পড়তে হয় আর লেখার সময় এইভাবে লিখতে হয়। 762.34 টাকা, 762.34 টাকা, 762.34 টাকা বলা যাবে না, 34 টাকা নয়, 34 টাকা, 762.34 টাকা। মনে রাখবে, দশমিকের বামেরটা হচ্ছে টাকা, দশমিকের ডানেরটা হচ্ছে পয়সা। এখানে লিখেছি 762 টাকা 34 পয়সা, 762 টাকা 34 পয়সা।